যারা নিউ 11 রয়েছে তাদের আমি পার্ট 1-এ কিন্তু তোমাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। টোটাল 24টা প্রশ্ন ছিল এবং আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে তোমাদের মাত্র 17টা প্রশ্ন আছে। এই 42টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আর কোনো এমসিকিউ পড়ার দরকার নেই। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নাও। আচ্ছা দেখো 25 নম্বরে যে প্রশ্নটা আছে দেখো, এডুকেয়ার কথার অর্থ হলো প্রতিপালন করা। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কথাটি কে বলেছেন? বিবেকানন্দ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, শিক্ষা হলো একটি আচরণ পরিবর্তনকারী প্রক্রিয়া। এটি শিক্ষার প্রকৃতির অন্তর্গত। পরের প্রশ্ন, শিক্ষা জ্ঞানার্জনের প্রক্রিয়া। সংকীর্ণ অর্থ। শিক্ষার অর্থ অভিযোজন, এটা কি? ব্যাপক অর্থ। পরের প্রশ্ন, শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া। কে বলেছেন? জন ডিউই। জন ডিউয়ের মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। পরের প্রশ্ন, সা বিদ্যা যা বিমুক্তয়, এটা হচ্ছে কয়তয় হবে, এটা তয়তয় হয়ে গেছে, যাই হোক। একথা বলা হয়েছে উপনিষদে। শিক্ষার সর্বাধুনিক মতবাদ হলো মানবতাবাদ। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থ হলো একমুখী প্রক্রিয়া। শিক্ষা হলো একটি অভিযোজনমূলক প্রক্রিয়া। এখানে মাঝখানে গ্যাপ আছে, এটা হবে অভিযোজনমূলক প্রক্রিয়া। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতিষ্ঠান হলো বিদ্যালয়। শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আধুনিককালে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার ব্যাপক ধারণা অনুযায়ী শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। পরের প্রশ্ন, শিক্ষায় একটি প্রক্রিয়া কারণ এর মধ্যে দিয়ে ব্যক্তির মধ্যে কতগুলি পরিবর্তন আনা যায়। এটা শিক্ষায় হবে না, শিক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন জন অ্যাডামস। শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। এর 3টি মেরু হলো শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম। পরের প্রশ্ন, শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তির ওপর প্রতিক্রিয়া করে তার বিকাশ ঘটায়। কে বলেছেন? অ্যাডামস। এবং ফার্স্ট চ্যাপ্টারের শেষ প্রশ্ন হলো, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো পরীক্ষা কেন্দ্রিক। মাত্র 17টি প্রশ্নের খুব ছোট একটা তোমাদের ভিডিও ছিল। বেশি বড় ভিডিও করলে তোমাদের হয়তো অনেক সময় দেখতে প্রবলেম হয়। আশা করছি সবাই ভিডিওটা দেখেছো স্কিপ না করে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে যাবে, তোমরা অবশ্যই কমন পাবে। এইরকম কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমাদের দিতে থাকবো। দেখার জন্য বা সেগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। এবং এখানে কিন্তু তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস প্রত্যেকটা আর্টসের সাবজেক্টেরই কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে। এর জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিও। পারলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। খুব তাড়াতাড়ি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায় প্রশ্ন নিয়ে আসছি।